নমস্কার বন্ধুরা, আমার প্রিয় হিসেলে সবাইকে স্বাগত। আজকে রান্না করব বাটার চিকেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করি। আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর দেব মশলা কিছু: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দেব টক দই। সমস্ত মশলা একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পর 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এখানে কিছু আমি ভেজিটেবলস নিয়ে নিয়েছি, সেগুলো আমি কেটে নেব। সুন্দর করে ছোট ছোট করে সব ভেজিটেবলস কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছি, কিছুটা গোটা জিরা, কিছুটা গোটা মৌরি দিয়ে ভালো করে ভেজে নেব। সুন্দর একটা স্মেল ছেড়েছে, তখন পেঁয়াজগুলো দিয়ে দেব। সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। হালকা বাদামি কালার হলে টমেটোগুলো দিয়ে দেব। আবারও ঢাকা চাপা দিয়ে টমেটোটাকে একটু নরম করে নেব। টমেটোটা নরম হয়ে এলে কাঁচা লঙ্কা দেব, দেব আদা, রসুন দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা। আদা ও রসুন নরম হয়ে এলে মশলাটাকে তুলে নেব। এখানে বেশি ভাজার দরকার নেই, সমস্ত মশলা হালকা সিদ্ধ হবে, হালকা একটা ব্রাউন কালার নেবে, এই রকম ভাজলে হয়ে যাবে। এই মশলাটাকে আমি এবার ঠান্ডা করতে দেব। দিয়ে কড়াইতে তেল দিয়ে মাংসগুলোকে এক এক করে সব ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে নেব। এক এক করে সব মাংস আমার ভাজা হয়ে গেছে, সুন্দর করে হালকা ভেজে নিয়েছি। এবার মিক্সিতে কিছুটা কাজু, কিছুটা চালমগজ আর ভেজে রাখা যে মশলাটা ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো আমার রেডি। এবার একটা চামচে করে কিছু পরিমাণ বাটার নেব, নিয়ে সামান্য তেল দিয়ে তেলের উপর বাটারটা দিয়ে দেব। বাটারের উপর দেব দারচিনি, লবঙ্গ, 2 এলাচ দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা একটা স্মেল ছাড়লে দিয়ে দেব সেই বেটে রাখা মশলাটা। মশলাটাকে দিয়ে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা 5 মিনিট কষানো হয়ে গেলে একে একে আবারও কিছু মশলা দিয়ে দেব: জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা, তন্দুরি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। দিয়ে দেব স্বাদ মতো নুন, স্বাদ মতো মিষ্টি দিয়ে মশলাটা আবারও 2 মিনিট আমি একটু কষিয়ে নেব।
রঙের জন্য আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে আমি একটু মিশিয়ে নেব। মশলাটা আমাদের প্রায় কষানো হয়েই গেছে। এবার ভেজে রাখা মাংসগুলো মশলার সাথে দিয়ে আবারও একটু ভালো করে আমি মিশিয়ে নেব, আবারও 5 মিনিটের জন্য। যেহেতু মাংসটা এখানে ভাজা আছে, 50% সিদ্ধ হয়েই আছে। মশলাটাও আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। মাংসটা 5 মিনিট কষালেই যথেষ্ট। এবার পরিমাণ মতো জল দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব, দিয়ে 5 থেকে 10 মিনিট মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও খুব সুন্দর টেস্টও এসছে। এবার এই সময় দিয়ে দেব ধনেপাতা কুচি, দেব কসৌরি মেথি, ধনেপাতা ও কসৌরি মেথি দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেব। সবশেষে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ক্রিমটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেব। ব্যাস রেডি আমাদের টেস্টি বাটার চিকেন। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর টেস্টও হয়েছে। তবে আর কি দেরি না করে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কেমন হলো। গরম গরম পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে।